নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের তৈরি করে দেখাবো কুঁদরি দিয়ে একটি ভিন্ন ধরনের রেসিপি, যেটা কি ডাল ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে বা রুটির সাথেও খেতে পারেন। তো সবার প্রথমে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে 300 গ্রাম পরিমাণ কুঁদরি নিয়েছি, আর এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা কুঁদরিকে 4 পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটি বড় সাইজের আলু, সেটিকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, সেগুলোকে এভাবে কুচি করে নিয়েছি। এবার চলে যাব রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। প্রথমে এখানে তেলটাকে খুব ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে, আর এই রান্নার মধ্যে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন নেই, এই তেল দিয়েই সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। তো তেলটাকে প্রথমে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দেবো এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ কালো সর্ষে, আর দেবো এর মধ্যে একটি শুকনো লঙ্কা ভেঙে 2 টুকরো করে। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা আলু এবং কুঁদরিগুলো। এখানে আমি কুঁদরি বলছি, আপনারা অনেকেই তরুলি বলেন বা কেউ কুঁদলি বলে, অনেকেই অনেক নামে চেনেন। তো যাই হোক, এর মধ্যে আলু এবং কুঁদরিটাকে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে প্রথমে এখানে মিনিট খানেকের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, এছাড়াও কিন্তু কুঁদরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলোও দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের খেতে খুব ভালো লাগবে। এখানে আলু এবং কুঁদরিটা মিনিট খানেকের জন্য হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো বা 1/2 টিস্পুন পরিমাণ, আর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন হলুদটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আর বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি এখানে কুঁদরিটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, তবে কিন্তু সিদ্ধ হয়নি। এই পর্যায়ের মধ্যে এড করে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর আবারও একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করে নেব, যাতে করে পেঁয়াজের হালকা কাঁচা ভাবটা চলে যায়। তবে কিন্তু পেঁয়াজগুলো সম্পূর্ণ ভেজে লাল করব না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আরও 5 মিনিট মতো ভেজে নিলাম। এবার পেঁয়াজটা কিন্তু আধ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে কিছু জিনিস এড করব। প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 কোয়া রসুন আর 1/2 ইঞ্চি আদা একসাথে বেটে নিয়েছিলাম, সেটি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একদমই সামান্য পরিমাণে ব্যবহার করবেন আদা এবং রসুন, খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না। আর দিলাম এখানে একটি মাঝারি সাইজের টমেটো, সেটিকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আবার এটিকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু লো ফ্লেমে রান্নাটা করবেন, তবেই কিন্তু খেতে ভালো লাগবে এবং মশলাটাও ভালোভাবে কষানো হবে। এখানে আমি 3 থেকে 4 মিনিট মতো ঢাকা খোলা অবস্থায় ভেজে নিয়েছি। তারপরে এড করে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কালারের জন্য 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই 3টে উপকরণকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর দিলাম সাথে 2টো কাঁচা লঙ্কা। আর বন্ধুরা, এই রান্নার মধ্যে কিন্তু জল ব্যবহার করব না, এইভাবেই কিন্তু ভাজা ভাজা শুকনো রাখবো। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে অপূর্ব লাগে। রুটি বা ভাত সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগবে। আর এটি যেহেতু শুকনো সবজি, আপনারা স্কুল কলেজ অফিসের টিফিন বক্সেও দিতে পারেন, মানে রুটির সাথে সবজি হিসাবে। তো বন্ধুরা, আমি এখানে আরও 2 মিনিট মতো ভেজে নিয়েছি। তো এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটি কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবং আলু কুঁদরি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমাদের এর মধ্যে আর কোনো কিছু এড করার নেই। তো আপনারা চাইলে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি এড করতে পারেন। এবার এটিকে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, যারা এই রেসিপি তৈরি করে খাননি, একবার কুঁদরি আলু ভাজার এই রেসিপি অবশ্যই ট্রাই করুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। নমস্কার।